নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রূপা ইংলিশ কিচেনে। তোমাদের জন্য নিয়ে চলে আসে নতুন একটা রেসিপি, যার নাম গন্ধরাজ কাতলা। চলো রান্নাটা শুরু করা যাক। রান্না করতে লাগছে কাজু বাদাম, চালমগজ, চিনি, টক দই, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, গন্ধরাজ লেবু আর লেবু পাতা। কাতলা মাছের পেটিগুলিকে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন দেওয়ার পর দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবু সবুজ অংশটা একদম হালকা করে ঘষে নেবে, যেন সাদা অংশটা না পড়ে। সাদা অংশটা থেকে তিতো হয়ে যাবে। দাগ হয়ে গেলে তারপর হাত দিয়ে সুন্দর করে মেখে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। সবসময় মনে রাখবো বন্ধুরা, সবুজ অংশটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়, আর সাদা অংশ থেকে তিতো হয়ে যায়। তো এখানে আমি পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। তারপর আরেকটা পেস্ট করতে হবে চালমগজ আর কাজু বাদাম দিয়ে, চিনি, অল্প পরিমাণ জল দিয়ে পেস্টটা করে নিতে হবে। এখানে কড়াইটা গরম হয়ে গেলে তারপরে সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হওয়ার পর মাছের পেটিগুলিকে হালকা করে ভেজে নিতে হবে। একদম হালকা করে মাছগুলি ভাজবে, যেন কড়া ভাজে না হয়ে যায়। খুব সুস্বাদু হয়। এই রান্নাটা যারা করনি তারা একবার অনুরোধ করে খাবে। কাতলা মাছ অনেকে অনেকভাবে খেয়েছে, তো একবার এটা ট্রাই করে দেখো। এটা খেতে খুব দারুণ হয়। মাছগুলি হালকা করে ভাজা হয়ে গেলে মাছগুলিকে তুলে নেবে। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রান্নার সময় মনে রাখবে কোনো প্রকার কোনো মশলা লাগবে না। আমরা যেই পেস্টগুলি করেছি শুধু ওই মশলাগুলি লাগবে, অন্য কোনো মশলা লাগবে না। গন্ধরাজ কাতলা, তাই গন্ধরাজ লেবুটা ইম্পর্টেন্ট, সেন্টটা। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই কাজু বাদামের পেস্টটা। সেটা দেওয়ার পরও ভালো করে নাড়তে হবে। তারপর দিয়ে দিতে হবে টক দইটা দিয়ে একটু নাড়া দিয়ে তারপর বাটিগুলি ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। জলটা দিলে মশলাটা ভালো করে কষানো হবে। তাই এই মশলাটা কষানোর সময় দিয়ে দিতে হবে অল্প পরিমাণ নুন। তোমরা যে যা স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী নুনটা দেবে। তো নুন দেওয়া হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মশলাটা দেখো এখন তেল ছেড়ে দিয়েছে, আর সুন্দর করে কষানো এখন আমার হয়ে গেছে। অনবরত নাড়াচাড়া দেবে যেন সেই সময় কড়াইতে লেগে না যায়। তারপর আমাদের গন্ধরাজ লেবুর পাতাটাকে দিয়ে দিতে হবে, কারণ মশলাটা কষানোর সময় লেবু পাতাটা দিলে ওই সেন্টটা উঠে। আর তারপর মাছগুলি দিয়ে দিতে হবে। তারপর দেওয়া হয়ে গেলে
তারপর দিতে হবে লেবুর রস। এখানে আমি হাফ পরিমাণ লেবু দিয়েছি আমার মাছ অনুযায়ী। তো তোমাদের মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে লেবুর পরিমাণটা বাড়িয়ে দেবে, আর যদি কম হয় তাহলে লেবুর পরিমাণটা কমিয়ে দেবে। তারপর গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবুটা সাজিয়ে দিতে হবে। এই দিয়ে তারপরে গরম জলটা দিয়ে দিতে হবে। তখন এই লেবুর যে গন্ধটা উঠবে সেটাই হয়ে যাবে গন্ধরাজ কাতলা। আমি এটা গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম। গরম গরম ভাতের সঙ্গে তোমরাও খেও। তার সঙ্গে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দর করে লেবুটা দিয়ে মেখে ওই গ্রেভিটা দিয়ে মাছটা দিয়ে খাবে। যা দারুণ হয় না বন্ধুরা, একবার খেয়ে দেখো, অনুরোধ রইল। দেখো রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যতটা দেখতে লোভনীয় ততটা খেতে অসাধারণ। তো একবার খেয়েও। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।